কলকাতা প্রাচীন বেহালা। এখন এই যে স্টপেজটা দাঁড়িয়ে আছে, এই স্টপেজটার নাম হচ্ছে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে আজকে একটি নতুন মন্দিরে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। 14 নম্বর বাস স্ট্যান্ড, আপনারা হাওড়া থেকে আসুন, যেখান থেকেই আসুন, এখানে এসে নামতে হবে আপনাদের বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। এসে আমরা এই বাঁ দিক দিয়ে যাব চণ্ডীতলা, অটো করে যেতে হবে চণ্ডীতলা, সেটা দেখাবো। এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই সামনেই আছে হচ্ছে অটো করে চলে যাব আমরা চণ্ডীতলা যাব। সেই চণ্ডীতলাতে আপনাদের নিয়ে যাচ্ছি এবং আমি এবার প্রথম যাচ্ছি। আমরা বেহালা 14 নম্বর থেকে অটোতে উঠলাম, চণ্ডীতলার দিকে যাচ্ছি। 10 টাকা ভাড়া অটোতে। 14 নম্বর থেকে আসলে এইখানেই অটো শেষ, আবার উল্টো করে আবার 14 নম্বরে যাবে। আমরা আবার সবাই মিলে এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। 2 মিনিটের পথ, কারণ আজকে পুজো, সেই উপলক্ষে ভিড়। কিন্তু অটো থেকে নেমে একটুখানি হাঁটলেই 400 বছরের শ্রী শ্রী চণ্ডী মাতা ও বৈষ্ণব দেবীর মন্দির আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। মন্দিরের চত্বরেই আছি। 400 বছরের পুরনো মন্দির, ভৈরবনাথ মন্দির দিয়ে শুরু করলাম। আজকে লাস্ট পুজো মা শ্রী শ্রী মা চণ্ডী মায়ের। আমরা এক এক করে দেখাই, আমিও দেখি, আপনাদেরও দেখাই। এখানে দেখুন চারিদিকে দোকান। চলুন আমরা, এখানে কথা আছে যে মা বৈষ্ণব দেবীকে দর্শন করলে এই সব ঠাকুরকেই নাকি দর্শন করা যায়। তো এই জন্য যাচ্ছি, আপনাদেরকে দর্শন করাবো। আমি নিজেও করবো, আপনাদেরও করাবো। আজকে প্রচুর ভিড়। চারশো বছরের মা মঙ্গলচণ্ডী মা আজকে পুজো চলছে, সেটা আপনাদেরকে সামনে থেকে দেখতে পারলে নিয়ে যাব। 400 বছরের শ্রী শ্রী মা চণ্ডী মাকে আপনারা দর্শন করুন। আর জ্যৈষ্ঠ মাস ধরে 1 মাস ধরে মায়ের পুজো চলছে। তবে প্রত্যেকটি মঙ্গলবার, আজকে হচ্ছে শেষ মঙ্গলবার, 11ই জুন চণ্ডী মায়ের পুজো, সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। শ্রী শ্রী চণ্ডী মাতা দেবীর মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম, আমি নিজেও করলাম, আপনাদেরকেও করিয়ে দিলাম। এদিকেও 2টি মন্দির রয়েছে, সেই মন্দির দুটো আপনাদেরকে দর্শন করাবো। প্রথমে আপনাদের রাধাকৃষ্ণকে দর্শন করাই। শ্বেত পাথরের রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করুন। জয় রাধাকৃষ্ণের জয়। আপনাদের আসলে ভালো লাগবে। একই মন্দিরে কত রকমের বিগ্রহ আছে সেটা দেখতে পাবেন। শীতলা মাকে দর্শন করুন। মা শীতলাকে আপনারা দর্শন করুন, ইনিও শ্বেত পাথরের। আপনাদের ভালো লাগবে যদি আসতে পারেন এই মন্দিরে। 400 বছরের মন্দির। জয় শ্রী হনুমানকেও আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরে আসলে পুজো দিতে পারবেন।
একই মন্দিরের তলায় মা শীতলা, রাধাকৃষ্ণ এবং হনুমানকেও আপনারা দর্শন করে নিন। জয় হনুমানের জয়। আমরা ভোলেনাথকেও দর্শন করে নিই। জয় ভোলেনাথ। দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা মাথায় জল দিচ্ছে। জয় ভোলেনাথ, জয় ভবা। ভক্তরা পুজো দেবে, অঞ্জলি দেবে, সেই জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের সেটাও দেখিয়ে দিলাম, আপনাদের মন্দিরগুলো দেখিয়ে দিলাম। আজকে 11ই জুন 2024, শ্রী মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো। সেই উপলক্ষে অনেক ভক্ত, সকাল থেকে অনেক ভক্ত ছিল। আবারও দেখিয়ে দিলাম রাধাকৃষ্ণকে। বিভিন্ন রকমের প্রসাধনী দোকান এখানে লেগেছে। মায়ের পুজোর অঞ্জলি। মহামায়া ত্রৈলক্ষ জননী শিব দুর্গা শিবা ক্ষমাবর্তী প্রাণচন্দ্রা নমস্তে মহিষগুণে মহামায়ে চামুণ্ডে মুদ্রালিনী ধর্মাত্ম মুখ্যদেবী নারায়ণী নমস্তে আয়ুর্দেবী যশোদেবী ভাগ্য ভগবতী দেবী নারায়ণী নমস্তে। সর্বঙ্গনা সর্বক্তি দুর্গ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচন্ডিকায় দুর্গাদেবী পাদপদ্ময় সাহা। পাচ্ছেন অন্যদিন আসলে ফাঁকা পাবেন। এখানে দেখুন দুপাশে মেলার মতো বসে গেছে মেলা। এখানে অনেক ইউটিউবাররা এসছেন দেখলাম। যদি মন্দিরে পুজো দিতে যান, এখানে ভোগের দোকান আছে, যে কোনো দোকান থেকে আপনারা ভোগ নিতে পারেন। বিভিন্ন রকমের এখানে ভোগের দোকান আছে, কাপড় আছে, যা দিতে চান সেটাও আপনারা পাবেন এখান থেকে। আপনাদের এখন দেখাবো বৈষ্ণব দেবীর মন্দির। বৈষ্ণব দেবীর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আমিও যাচ্ছি, আপনাদেরও দেখাবো বৈষ্ণব দেবীর মন্দির। পুকুরের মাঝখানে পশ্চিমবাংলায় এইরকম কোনো জায়গা নেই যে এরকম পুকুরের উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করতে যাচ্ছি। একই জায়গার মধ্যে আসলে আপনারা মা শীতলা, হনুমান জি, তারপরে রাধাকৃষ্ণ এবং মা বৈষ্ণব দেবী এবং শ্রী শ্রী চণ্ডী কালিকায়ও আপনারা দর্শন করতে পারবেন। দেখে নিন ছবিটা, আপনাদের মন্দিরটাও বাইরে থেকে দেখিয়ে দিই। মন্দিরের ভিতরে প্রবেশ করি, মা বৈষ্ণব দেবীকেও আপনারা দর্শন করবেন। মা বৈষ্ণব দেবীকে দর্শন করুন, সামনে থেকে করিয়ে দিই। আপনাদের আর অনেক দূরে যেতে হবে না, বৈষ্ণব দেবী যেতে হবে না। এখানে আসলে আপনারা বৈষ্ণব দেবীকেও দর্শন করতে পারবেন। জয় মা বৈষ্ণব দেবী। নমস্কার, আমার নাম বাপি কুণ্ডু, বাপি কুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে আপনার বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে অটো করে চণ্ডীতলায় আসলে আপনারা মা বৈষ্ণব দেবীর মন্দির, শীতলা মা, তারপরে হনুমানজি, রাধাকৃষ্ণ এবং জিন বাবা সবাইকে এখানে দর্শন করতে পারবেন যদি আপনারা একটু আসেন। তা কীভাবে আসবেন? হাওড়ার থেকে যদি আসেন তাহলে বেহালার বাসে উঠবেন,
বেহালার বাসে উঠে আপনারা নামবেন বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে পাশের গিয়ে এলেই বাঁদিকেই দেখতে পারবেন অটো দাঁড়িয়ে আছে, অটোতে 10 টাকা ভাড়া নেবে। বললেই হবে চণ্ডীতলায় যাব। এই জায়গাটার নাম পুরো চণ্ডীতলা। তো সেই চণ্ডীতলা এসে মাকে আমরা দর্শন করলাম। আর এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসের 1 মাস ধরে হয়। 21শে মে থেকে শুরু হয়েছে, আজকে 11ই জুন, আজকে শেষ। মায়ের বাৎসরিক অনুষ্ঠান 1 মাস ধরে চলছিল, সেই অনুষ্ঠানটা আজকে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে মা শ্রী মা চণ্ডী মায়ের পুজো হচ্ছে, সেই পুজোটাও আপনাকে দর্শন করাবো, দর্শন করবেন। এবং যদি আমার এই চ্যানেলটা নতুন যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা চণ্ডী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। মা শ্রী মা বৈষ্ণব দেবীর মন্দির আপনাদের দেখায়। এই মন্দিরের এই যে জায়গাগুলো 400 বছরের মন্দির। শ্রী চণ্ডী মাতার মন্দির 400 বছরের পুরনো মন্দির। পরে এখানকার কাউন্সিলর তিনি আবার নতুন করে এটাকে রূপান্তরিত করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। ভক্তরা যাতে এখানে আসতে পারেন, ভক্তদের যাতে ভালো লাগে, সেই জায়গাটাও আপনাদের আবারও দেখিয়ে দিলাম। সুন্দর পরিবেশ। আজকে যেহেতু মায়ের পুজো, 11ই জুন 2024 আমি এলাম। দেখুন কত সুন্দর লাগছে। যারা এই চ্যানেলটি দেখছেন, যারা যদি প্রথম দেখে থাকেন, ভালো লাগলে একটু বিশেষ করে লাইক, কমেন্ট করবেন। আমি বিভিন্ন মন্দিরে যাব এবং দাদা বৌদি, দাদা দিদি, যেই দাদা দিদিরা হাঁটতে পারেন না, এইসব মন্দিরে যেতে পারবেন না, তাদের জন্যই এই ভিডিওগুলো করা। এবং আমার নিজেরও অভিজ্ঞতা, আমিও নিজেও দেখে নিলাম। আজকে সুন্দর হাওয়া দিয়েছে। এখন সকালে যেরকম গরম লাগছিল, সেই গরমের থেকে ভক্তরা এখন আনন্দ পাবে। দেখতে পাচ্ছেন। আপনাদের এবার বাইরে থেকে মন্দিরটাও দেখাবো। বাইরেটা মন্দিরের শ্রী চণ্ডী মায়ের মন্দিরের চূড়োটা আপনারা দর্শন করুন। আমিও করলাম, আপনাদেরও করালাম। জয় মা শ্রী চণ্ডী মায়ের জয়। আপনারা এবার দর্শন করুন জয় মা মঙ্গলচণ্ডী। এটা হচ্ছে সামনের দিক। আমি এতক্ষণ দেখালাম আপনাদের পিছন দিক দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে সামনের দিক। সামনের দিক দিয়ে আপনারা মায়ের মন্দিরটি দর্শন করুন। জয় মা মঙ্গলচণ্ডী। এখনও ভক্তদের প্রচুর লাইন দিয়ে ভক্তরা আসছেন পুজো দিতে। আপনাদের দেখিয়ে দিলাম মঙ্গলচণ্ডী মায়ের মন্দির, এবং মাকেও আপনারা দর্শন করবেন আমার এই ইউটিউবের চ্যানেলের মাধ্যম দিয়ে। সুন্দর বাগানের মতো করা। এরপরে আপনাদের দেখাবো রানী সতী দেবীর মন্দির। রানী সতী দেবীর মন্দির আপনারা দর্শন করুন। আমিও করি, আপনাদেরও করাই। বাবা চলে যাচ্ছে সামনে। আপনারা এবার দর্শন করুন সতী মাকে। আপনারা দর্শন করে নিন। এখন লাইট জ্বালানো হয়েছে। লাইট জ্বালানোর জন্য কত সুন্দর লাগছে। মা সতী দেবী মন্দির আপনাদের দর্শন করালাম। জয় মা সতী দেবী। জিন মাতার মন্দির আপনারা দর্শন করুন। জিন মাতার মন্দির, মাকে দর্শন করুন। জিন মাতার মন্দির। জয় জিন মাতার জয়। কেউ যদি ধূপ এবং মোমবাতি দেখাতে চান তাহলে এখানে এসে দেখাতে হবে। একদম মায়ের মূর্তি সোজাসুজি রয়েছে। জিন মাতার মন্দির। পিছনে পানীয় জলের ব্যবস্থা করা আছে। আপনারা যাদের জল খেতে ইচ্ছে করবে এখান থেকে নেবেন। এইটাতে জলটা বিশুদ্ধ আছে জল। এইবার আপনাদের দেখাবো শ্যাম বাবার মন্দির। দেখুন শ্যাম বাবার মন্দিরটা আপনাদের দর্শন করাই। এবার আপনারা শ্যাম বাবাকে দর্শন করবেন। আমিও করি, আপনাদেরও করাই।
কত সুন্দর লাগছে বাবাকে দেখুন, শ্যাম বাবাকে দেখুন। শ্যাম বাবাকে দর্শন করুন। জয় শ্যাম বাবার জয়। একটি ঘোড়া রয়েছে দেখুন। শ্যাম বাবার বাঁদিকে ডান দিকে রয়েছে ঘোড়া আর বাঁদিকে রয়েছে তীর ধনুক। শ্যাম বাবার পরিক্রমা চলছে। শ্রী শ্রী জয় চণ্ডিকা দেবীর মন্দির, চণ্ডী মায়ের উন্নয়ন পরিষদ কর্তৃক পরিনির্মাণ 1376 সালে। নারায়ণী নমস্তুতে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। কেউ যদি বেহালা শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দিরে যেতে চান তাহলে আলিপুরে নিউ আলিপুর স্টেশনও নামতে পারেন। নিউ আলিপুর স্টেশনে নেমে আপনারা এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে সামনেই আপনার অটো আছে, অটো করে বললেই হবে শ্রী চণ্ডী মায়ের মন্দির যাব, আপনাদের নিয়ে চলে যাবে। নিউ আলিপুর স্টেশন শিয়ালদার বজবজ লাইনে এলে পরে এটা বিবাদী লোকাল গাড়িটি বেরিয়ে যাচ্ছে, বিবাদীবাগ যাবে।